নমস্কার বন্ধুরা, আপনারাও যদি এরকম আম সন্দেশ খেতে চান তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। তার জন্য আমাদের লাগবে ছানা, এবং ছানাটিকে 1 মিনিট ধরে এভাবে হাতের সাহায্যে ডলে নিতে হবে। তারপরে আমের পাউডারটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। এই সময় অবশ্যই গ্যাসটাকে জোরে রাখবো। গ্যাসটা জোর দেওয়ার পর আমরা এটাকে 1 মিনিট ধরে নাড়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো এই ছানাটিকে। ছানাটা দেওয়ার পর আমরা গ্যাসটাকে কমিয়ে নেব এবং আবারও 1 মিনিট এটাকে নাড়বো। এটা নাড়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের মতোই দেবেন। কেউ বেশি চিনি পছন্দ করেন, কেউ বা কম চিনি পছন্দ করেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। পরে আমরা এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর আমরা এটাকে হালকা হাতে প্রায় 3 মিনিট ধরে নেড়ে নেব। এই সময় আমাদের গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। কমিয়ে রাখার পর এটাকে আমরা বারবার হালকা হাতে নেড়ে নেব। তারপরে আমরা অ্যাড করব এর মধ্যে এলাচ। এলাচটিকে অবশ্যই ফাটিয়ে নেবেন। তারপরে এটা দিয়ে আমরা প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এটা রান্না করব। রান্না করার সময় অবশ্যই মনে রাখবেন এই সময় এটা লেগে যাওয়ার চান্স অনেক বেশি, তাই জন্য আমাদের বারবার এটাকে নাড়তে হবে যাতে এটা না লেগে যায়। দেখুন এই সময় কত সুন্দর রঙটাও এসেছে, আবার গন্ধটাও দেখবেন খুব সুন্দর ছাড়বে এই সময়। এটা নাড়ার পর এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে নেব। এরপরে আমরা একটা পাত্রে ঘি ছড়িয়ে নেওয়ার পর ওই সন্দেশটিকে আমরা নামিয়ে নিয়ে ভালো করে ছড়িয়ে নেব। তার উপরে আমরা কাজু গ্রেট করে দেব। এটা দেখুন কত সুন্দর লাগছে। এবার এটা খেতে খুব সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।